যদি আমরা যে মামলা করব তাহলে আমরা প্রশাসনের কাছে কেন যাব? ইফতিজারের কালো হাত ভেঙে দাও, গুড়িয়ে দাও। ইফতিজারের কালো হাত ভেঙে দাও, গুড়িয়ে দাও। বাসের মধ্যে অপরাধ মানি না, মানব না। বাসের মধ্যে অপরাধ মানি না, মানব না। ইফতিজারের কালো হাত ভেঙে দাও, গুড়িয়ে দাও। ইফতিজারের কালো হাত ভেঙে দাও, গুড়িয়ে দাও। গতকালকে আমাদের ক্লাসের আমার একটা ক্লাসমেট, উনি হচ্ছে বাসে ছিলেন। তো বাসের মধ্যে হচ্ছে ওর সাথে অপ্রীতিকর ঘটনা ঘটে। ওর পাশে বসা যে ছেলেটা, সে প্রথমে পরিচয় দেয় যে সে হচ্ছে আমাদেরই ভার্সিটির। তারপরে হচ্ছে ওর গায়ে টাচ করে এবং ব্যাড টাচ করার কারণে ও উত্তেজিত হয়ে যায় এবং ও শাউট করে, যার কারণে হচ্ছে বাসের লোকজন সচেতন হয়। তারপরে ওর পাশ থেকে উঠায় দেয়, কিন্তু হচ্ছে কেউ এটা বাসে যারা উপস্থিত ছিল তারা কেউ ওর পাশে ওর হয়ে কথা বলে নাই। তারপরে হচ্ছে ছেলেটা বলে যে ও ভার্সিটিতে নেমে কথা বলবে। তারপরে নেমে ও ভার্সিটির ভিতর ঢুকে ওর মতো মিথ্যা বানোয়াট গল্প শোনায় এবং এখান থেকে ছাড়া পেয়ে যায়। যাওয়ার পরে ছেলে চৌকাছাড়, এবং আমরা খোঁজ নেওয়ার পরে পুলিশ প্রশাসন কাজ করতেছে, কিন্তু কোনো ফলাফল এখনো পর্যন্ত আসে নাই। বিদায় এখনো পর্যন্ত আমরা রাস্তায়। আমাদের কিছু দাবি নিয়ে আমরা এখানে উপস্থিত হয়েছি। দাবিগুলো হচ্ছে যে বাসে নিরাপত্তা জোরদার করতে হবে, চৌকাছাড় মালিক বাস কল্যাণ সমিতিকে অবশ্যই এটার জন্য জবাবদিহি করতে হবে, এবং যত দ্রুত সম্ভব ওই ছেলেকে এবং অপরাধীকে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় নিয়ে আসতে হবে। এজন্য আমরা সবাই এখানে জড়ো হয়েছি। গতকাল আমি আসি এবং বক্তব্য টিম সহকারে আপনার বসে তার সাথে কিন্তু সরাসরি আমি কথা বলেছিলাম। আপনাদের দাবি ছিল সে ছেলেটাকে ধরার জন্য আর কি। আমি আসার পথেই সে ছেলেটাকে বাপ্পি নামে যে ছেলে আছে তাই কিন্তু ধরার জন্য আমি টিম পাঠিয়ে চাই। তার বাড়ি হচ্ছে স্বরূপদা, চৌগাছা ইউনিয়নের, এই চৌগাছাতে থানার। সেখানে কিন্তু তাকে আমরা পাই নাই। বখাটে একটা ছেলে, সে বাসায় থাকে না। সে বাসা থেকে বেশ অনেকগুলো ঝামেলা করে বাসা থেকে সে পলাতক আছে। ধর্মতলা বা শহরের কোনো একটা মেসে থাকে মর্মে আমরা প্রাথমিকভাবে জেনেছি। সেখানে অভিযান করেছি, কিন্তু মেসে কোথায় থাকে সেখানে লোকেট করতে পারি নাই। এখানে বসার পরে তার যখন আমরা লোকেশন নিয়েছি সর্বশেষ 2:41 পালবাড়ি অঞ্চলে ছিল। এরপর থেকে তাকে লোকেট করা সম্ভব হয় নাই। আপনাকে বুঝতে হবে, আমি শেষ করবো, এরপর আপনার কথা বলবেন। আপনারা যেখান থেকে শুরু করছেন আমরা সেখানে বলতে যাচ্ছি উই ওয়ান্ট জাস্টিস। আমরাও কিন্তু আপনাদের মতো জাস্টিস চাই। সেই ছেলেটাকে কিন্তু আপনারা ধরে নিয়ে আসছিলেন, নিয়ে আসার পর ইউনিভার্সিটির ভিতরে নিয়ে গেছেন, হলে রাখছেন। হলে থাকার পরেও তার কিছুক্ষণ পরে তাকে হয়তো বা তার সাথে কোনো কথাবার্তা বলার পর ছেড়ে দিচ্ছেন। তথ্যটা কিন্তু আপনাদের মাধ্যম থেকে আমরা জেনেছি। তাকে হলে নিয়ে যাওয়ার পরও তখনও যদি আপনারা প্রশাসনকে জানাতেন, প্রশাসন সেখন আসতো, তাকে ব্যবস্থা নিত। সে কিন্তু আপনার হেফাজতেই ছিল। ছাড়ছেন কিন্তু আপনি। আমি কিন্তু আমার হেফাজত থেকে ওই ছেলেটাকে ছাড়ি নাই কখনো। বখাটে ছেলের পানিশমেন্ট হোক এবং দৃষ্টান্তমূলক পানিশমেন্ট হয়, সেটা আপনার মতো আমিও চাই। তাকে আমরা ফাইন্ড আউট করার চেষ্টা করছি আর কি। অপরাধী অপরাধ কর্ম করার পরে সে কিন্তু পলায় থাকবে, এটাই তার নেচার। অপরাধীর এটাই ধরন। অপরাধী কখনো অপরাধ কর্ম করে এসে আপনার কাছে আমার কাছে সে বলবে না যে আমি অপরাধ করছি, আমাকে অ্যারেস্ট করেন। সে পলায় থাকবে, এটাই বিষয়টা, এটাই সঠিক। একই সাথে আমরা কিন্তু আমাদের যতগুলো এলআইসি টিম আছে, আমাদের ডিবি টিম আছে, প্রত্যেকেই কিন্তু তাকে লোকেট করার চেষ্টা করছে। টিমের সাথে কথা বলেছি, যে মেয়ের সাথে এরকম ঘটনা ঘটেছে সে এবং এখানে আপনারা যারা আছেন, যারা প্রত্যক্ষদর্শী বা একজন সাক্ষী ছিলেন, তারা আমাদের সাথে এখনই যাবেন। এখনই আমরা এই বিষয়ে মামলা রুজু করে নিব আর কি। এখনই মামলা রুজু হবে। এখন আমার 2টা বাজে আপনার প্রায় 55 মিনিট। আমরা আশা করছি যে 4টার মধ্যে মামলা রুজু হবে। আসামির নাম ঠিকানা তো আমরা পাইছি এবং আসামি দ্রুত সময়ের মধ্যে গ্রেফতার হবে কি নাই। তবে আমি এটুকু আপনাকে কথা দিচ্ছি, পুলিশ আপনাদের বিষয়টা সর্বোচ্চ গুরুত্ব সহকারে দেখবে এবং একই সাথে আপনারা এখনই যাবেন। ভিকটিম আমাদের সাথে যাবে, আপনারা 2জন লজিক্যাল যে সকল সাক্ষীরা আছেন তারা যাবেন। আমরা এখনই মামলা রুজু করে নিব, যেহেতু আসামির নাম ঠিকানা আমরা জানি।